জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার ঘটনায় রাকিবুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। প্রেস উইং থেকে এই তথ্য নিশ্চিত করা হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 51তম ব্যাচের এক শিক্ষার্থীকে ক্যাম্পাসের ভেতরেই ধর্ষণের চেষ্টা করে রাকিবুল ইসলাম রাকিব। এই ঘটনায় ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবকে গ্রেফতার করেছে পুলিশ। দুপুরে প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশ জানায় আশুলিয়া থানায় মামলাও করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার ঘটনা ঘটেছে। ঘটনার প্রতিবাদে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। ক্যাম্পাসের নির্জন এলাকায় অনিরাপত্তার অভিযোগ তুলে নানা দাবি দাওয়া তুলে ধরেছেন সাধারণ শিক্ষার্থী, ছাত্রনেতা ও জাকসু নেতারা। ক্যাম্পাসের ভেতরে একজন শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এখন উত্তাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। প্রক্টর অফিসের সামনে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। এক নারী শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার ঘটনায় ক্ষোভে উত্তাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। বুধবার রাত 10:30টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে শত শত শিক্ষার্থী বিক্ষোভ মিছিলে অংশ নেয়। নানা স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। এই বিশ্ববিদ্যালয়ে ক্ষমতাসীন ছাত্র সংগঠন যে রাজনীতি করে, সে রাজনীতি অনেক দখলদারিত্বের রাজনীতি, এবং যে সাবেক শিক্ষার্থীরা এই হল থেকে চলে যাচ্ছেন না, তারাও আসলে এদের ছত্রছায়ায় এই প্র্যাকটিসটা করার সুযোগ পাচ্ছেন, এবং প্রশাসন তাদেরকে আশ্রয় দেন, প্রশাসন তাদেরকে প্রশ্রয় দেন। বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়গুলো যতদিন পর্যন্ত ক্ষমতাশীল দলের রাজনীতি মুক্ত ও দখলদারিত্ব মুক্ত না হবে, ততদিন পর্যন্তই বাংলাদেশের শিক্ষার্থীরা নিরাপদে লেখাপড়া করতে পারবে না। কারণ আমরা বিভিন্ন সময় দেখেছি যে ছাত্র রাজনীতির কবলে পড়েই ছাত্র ও ছাত্রীরা শুধুমাত্র একটা সিটকে কেন্দ্র করে তারা নির্যাতন ও হয়রানির শিকার হয়। শুধুমাত্র তাই না, এইসব ঘটনা যেই সব বিশ্ববিদ্যালয়ে ঘটে সেখানের আইন প্রশাসনের লোকরা নীরবে ভূমিকা পালন করে, অথচ সেখানে তাদের যেই ভূমিকা পালন করা উচিত তারা তা করে না। যারই ধারাবাহিকতায় এবার এই জাহাঙ্গীরনগরে বিশ্ববিদ্যালয় এক ছাত্রীকে ধর্ষণ করতে গিয়ে হাতে নাতে ধরা পড়েছে ছাত্র দলের নেতা, যেই কারণেই এবার তার সর্বোচ্চ শাস্তি হতে যাচ্ছে। দর্শক, সেই বিষয়ে দেখেছেন ভিডিওর শুরু থেকে সংক্ষিপ্ত শিরোনাম, এবার দেখবেন সম্পূর্ণ ভিডিও জুড়ে বিস্তারিত। দর্শক, এই বিষয়টা দেখার পূর্বে আপনাদের কাছে একটা অনুরোধ করব, আমাদের চ্যানেলে যারা নতুন আসছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। দর্শক, চলুন এবার আমরা দেখব যে জাহাঙ্গীরনগরে বিশ্ববিদ্যালয় এক ছাত্রীকে রেপ করতে গিয়ে হাতে নাতে ধরা পড়েছে ছাত্র দলের নেতা। আমরা এই বিষয়টা দেখব। এই বিষয়টা দেখার পূর্বে প্রথমে একটু দেখব যে এই নির্মম ঘটনা যেখানে ঘটেছে সেখানের সাধারণ জনগণ ও শিক্ষার্থীরা কি কি অভিযোগ করতেছে এবং সেখানের শেষ আপডেট কি। আমরা এই বিষয়টা প্রথমে দেখে তারপর অন্য বিষয়টা দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন এবং আপনার মতামত কি আমাদের কমেন্টে লিখতে থাকুন। স্টুডেন্টকে ক্যাম্পাস থেকে একটা বহিরাগত সেভাবে নিয়ে যাচ্ছে বা ফোর্স করছে, তো এই জিনিসটা খুবই অ্যালার্মিং। গতকাল যেটা হলো, এটা আসলে কোনোভাবেই আমাদের আমরা এটা অ্যাকসেপ্টই করতে পারছি না। অ্যাটলিস্ট জাহাঙ্গীরনগর থেকে তো আমরা এটা কখনোই আশা করি না। ওই এলাকা সহ আরো অন্যান্য যে এলাকাগুলো আছে যেখানে ঝুঁকি আছে, সেই জায়গাগুলোতে আমরা অবশ্যই প্রতিরোধমূলক ব্যবস্থা আমরা নিচ্ছি। জি, ধন্যবাদ। প্রথমত আপনাকে জানা রাখি যে আমরা আমাদের উপাচার্য স্যারকে গতকালকে রাত হতেই এখন পর্যন্ত আমাদের মানববন্ধনে আমরা উপাচার্য স্যারকে পাইনি। আমরা অনেকভাবে চেষ্টা করেছি স্যারকে, আমাদের বিষয়গুলো বা অন্যান্য শিক্ষার্থীরা সবাই চেষ্টা করছে, কিন্তু স্যার আমরা এখানে প্রো-বিসি শিক্ষা এবং প্রো-বিসি প্রশাসন যিনি রয়েছেন এবং ট্রেজারার স্যার রয়েছিলেন, তাদের সাথে আমরা কথা বলেছি। আপনারা জানেন যে গতকাল রাতে 11:15 দিকে আমাদের যে শিক্ষার্থীর উপর যে অমানবিক এবং একটি যে নিপীড়ন করা হয়েছিল একজন বহিরাগতর মাধ্যমে, এটি আসলে অত্যন্ত অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা এবং আমরা কোনোভাবে এটি এক্সপেক্ট করি নাই। এটির দায় অবশ্যই আমরা প্রশাসন এটি দিয়ে কোনোভাবে এড়াতে পারে না, কারণ আমরা 5 আগস্টের পরবর্তী সময় থেকে আমাদের জাকসু নির্বাচন আগ এবং পর পর্যন্ত সকল বিষয়ে আমরা বলেছিলাম যে ক্যাম্পাসের নিরাপত্তাগুলো বৃদ্ধি করুন। হ্যাঁ, কিন্তু অবিলম্বে এই দোষী যেই ব্যক্তি তাকে দ্রুত শনাক্ত করে আটকের দাবি জানাচ্ছি। এই ধরনের ঘটনা যেন নেক্সট টাইম কোনো শিক্ষার্থীর সাথে আর না ঘটে। আমরা একটি সুস্থ ক্যাম্পাস চাই, আমরা একটি নিরাপদ ক্যাম্পাস চাই। এর একটা সুষ্ঠু বিচার হোক, দ্রুততম সময়ে গ্রেফতার হোক এবং সেই সাথে ভিকটিম ব্লেমিং এর যে সংস্কৃতি সেখান থেকে বেরিয়ে এসে ভিকটিমের পাশে দাঁড়ানোর চর্চাটা আমাদের মধ্যে শুরু হোক। আমরা বিশ্ববিদ্যালয়ের পরিবার খুবই মর্মাহত এই ঘটনার জন্য। আমরা ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আশুলিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনী কাজ শুরু করেছেন। আমাদের সাথে সকালবেলায় আইন শৃঙ্খলা বাহিনীর দুটি গ্রুপ এসছেন। ওনারা এসে যথাযথ স্থানগুলো পরিদর্শন করে
ওনারা বলেছেন যে গোয়েন্দা সংস্থা সহ সবাই কাজ করছেন এবং আমরা আশা করি, আমরা তাদেরকে রিকোয়েস্ট করেছি অতি দ্রুত যিনি অভিযুক্ত আছেন তাকে যেন আইন শৃঙ্খলা বাহিনী তাদের হেফাজতে গ্রেফতার করে, এবং আমরা বিশ্ববিদ্যালয়ের পরিবার অপেক্ষায় আছি যে কত তাড়াতাড়ি তারা গ্রেফতার করবেন। একই সাথে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে লোকেশনটা আপনারা জানেন, চারদিকে এখানে 3 দিকে, একদিকে ঢাকা আরিচা মহাসড়ক, অন্যদিকে প্রায় 3 দিকে জনবসতি আছে। তাদের অবাধ চলাচলটা কিভাবে আমরা নিয়ন্ত্রণ করতে পারি এ ব্যাপারে আমরা ইতিমধ্যে মাননীয় উপাচার্য স্যার বলেছেন যে জরুরি ভিত্তিতে মিটিং করে এই ব্যাপারে সিদ্ধান্ত নেবেন, এবং ক্যাম্পাসে বহিরাগত, যেহেতু একটা আবাসিক বিশ্ববিদ্যালয়, এখানে যখন তখন যে বহিরাগত এসে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ নষ্ট করবে এটা আমরা চাই না। এবং মাননীয় উপাচার্য স্যার বলেছেন যেহেতু আবাসিক বিশ্ববিদ্যালয়, তার স্বকীয়তা রক্ষার জন্য যে পদক্ষেপ গ্রহণ করা দরকার স্যার অতি দ্রুত সেই পদক্ষেপগুলো গ্রহণ করবেন। আমরা একটু দেখুন, আশ্বাস তো আমরা বরাবরই পেয়ে আসছি, এটা তো নতুন কিছু না। আশ্বাস আগেও পেয়েছি, আজকেও পেলাম। এখন দেখা যাক আগামী 24 ঘন্টার মধ্যে তারা কি পদক্ষেপ নেয়। এই যে বললাম যে বাইরে দিয়ে আসার সময় গেটে এখনো বহিরাগত, ক্যাম্পাসে আপনি ঘুরে দেখবেন এখনো বহিরাগত। আমরা মিছিল করতে আসছি, বহিরাগতরা আমাদের ভিডিও করছে। তো এই যে মূলের যে সমস্যাগুলো, এগুলো যতদিন না সমাধান হবে, আসলে এই মুখের বুলিই থেকে যাবে। এই সমাধানগুলো আমাদের দরকার। এই যে একটা ঘটনা ঘটলো, যদি তাদের টনক নড়ে, আসলে টনক কবে নড়বে এটা আমরা জানি না, তবে টনক নড়া উচিত এবার, কারণ যে পরিস্থিতি তৈরি হয়েছে এরপর তো হলের ভেতরে যে আমাদের হয়তো আক্রমণ করতে পারে, গ্যারান্টি নেই। তো আমরা আশা রাখছি, স্যার যেহেতু নিজে বলেছেন আজকে অনেকগুলো পদক্ষেপ উনি নিবেন, এই কথাগুলো জানালেন, আমরা খোঁজ খবর রাখবো, এবং অবশ্যই আপনারাও খোঁজ খবর রাখবেন যে 24 ঘন্টা পরে ঠিক কি পদক্ষেপ হয়েছে, কি ঘটনা ঘটেছে। শুনেছি আমাদের যে বোন কালকে চিকিৎসা নিতে, এখন কি অবস্থা তার শারীরিক অবস্থা? এখন দেখুন, এই ব্যাপারটায় শারীরিক আঘাতের চাইতে মানসিক যে ট্রমাটা, আপনারা হয়তো কিভাবে বুঝবেন, বা একটা মেয়ে হয়তো ব্যাপারটা বুঝতে পারে যে এটা আমাদের জন্য মানসিক যে ট্রমার জায়গাটা, এইটা কেন আমি আমার বিশ্ববিদ্যালয়ে এসে পোহাবো, এটা হচ্ছে আমার প্রথম কথা। আমার বাবা মা যখন আমাকে এখানে রেখে গিয়েছেন, তারা কিন্তু ওই ভরসায় রেখে গিয়েছেন যে এটি একটি আবাসিক বিশ্ববিদ্যালয়। আজকে এই ঘটনাটা ঘটলো, অবশ্যই সে ভালোভাবে নেই, মানসিক, তাকে শারীরিকভাবে হয়তো সে অনেকটা ঠিক হয়ে গেছে, কিন্তু মানসিক যে চাপটা, এটা কাটাতে তার কতদিন লাগবে এটা আমরা কেউ বলতে পারছি না। তারপরে দৃষ্টান্তমূলক যদি কোনো বিচার না হয়, তাহলে অপরাধী জাহাঙ্গীরনগর এমন জায়গা নয়, কিন্তু এখন তো সেই বিশ্বাসটা আমাদের ভেঙে যাচ্ছে। আজকে এই যদি জাহাঙ্গীরনগর মেয়েদের নিরাপত্তা নিশ্চিত নাই করতে পারে, তাহলে বছরের শুরুতে যখন নতুন শিক্ষার্থীরা আসে, ফুল দিয়ে ঢাক ঢোল পিটিয়ে এখানে ছেড়ে যান, সেই ভরসা কি প্রশাসন রাখতে পারছে, নাকি কেবল নিরাপত্তার আবাসিকতার মূলা ঝুলিয়ে চলে যাচ্ছে তারা? ক্যাম্পাসের ভেতরে একজন শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এখন উত্তাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। প্রক্টর অফিসের সামনে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা, আর সেখানে রয়েছেন আমাদের সহকর্মী অপু ওহাব। তাদের দাবি, তারা বলছিলেন যে বিচার করতে। আমরা একটু কথা বলি। আচ্ছা, আপনাদের এখন দাবিটা কি? যে আমরা চাই যে 24 ঘন্টার মধ্যে আমাদের যে আসামি তাকে গ্রেফতার করতে হবে, প্রক্টোরিয়াল বডির পদত্যাগ করতে হবে, এবং প্রক্টর যে মন্তব্য করেছেন যে এটা আসলে তার দায় না, এটা আসলে রেজিস্ট্রারের দায়, এটা আসলে তাকে অস্বীকার করতে হবে। আমাদের ক্যাম্পাসের নিরাপত্তার অবস্থা খুবই বাজে, এবং আমাদের যে বহিরাগতরা প্রবেশ করে কিংবা বের হয়, এর কোনো রকমের আসলে দেখভাল করা হয় না। আমরা এই নিরাপত্তা সার্বক্ষণিক নিরাপত্তা আসলে নিশ্চিত করতে চাই। এক নারী শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার ঘটনায় ক্ষোভে উত্তাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। বুধবার রাত 10:30টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে শত শত শিক্ষার্থী বিক্ষোভ মিছিলে অংশ নেয়। নানা স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। টারজান পয়েন্ট এলাকা থেকে শুরু হওয়া মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রক্টর অফিস প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে শিক্ষার্থীরা রেজিস্ট্রার ভবনের সামনে অবস্থান নেয়। বিক্ষোভে সংহতি জানিয়ে অংশ নেয় ছাত্রদল, জাকসু ও বিভিন্ন রাজনৈতিক ছাত্র সংগঠনের নেতাকর্মীরাও। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে দ্রুত গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত এবং ক্যাম্পাসে নারী শিক্ষার্থীদের নিরাপত্তা জোরদার সহ 5 দফা দাবি তুলে ধরেন শিক্ষার্থীরা। ক্যাম্পাসের অন্ধকারাচ্ছন্ন এলাকাগুলোতে পর্যাপ্ত আলোর ব্যবস্থার দাবিও জানান তারা। ধর্ষণ চেষ্টা করেছে যে তাকে শনাক্ত করে তাকে আইনের আওতায় আনতে হবে এবং শাস্তি নিশ্চিত করতে হবে। গতকালকে ঘটনার এই যে অপরাধী তার গ্রেফতার নিশ্চিত হতে হবে। ক্যাম্পাস হচ্ছে আমাদের জন্য একটা নিরাপদ জায়গা। এখন এখানে যে এরকম একটা ঘটনা, এরকম একটা নিরাপত্তাহীনতা, এটার জবাবদিহি অবশ্যই প্রশাসনকে করতে হবে। আমাদের যে সিসিটিভি গুলো লাগানো হয়েছে, কিন্তু এগুলা যাতে তত্ত্বাবধান করার মতো লোক নিয়োগ করা হয় এবং সবসময় তত্ত্বাবধান করা হয়। ডক্টর সাহেব বললেন এটা তার নাকি তার না, তাহলে আমাদের প্রশ্ন হয় এটা কার এবং কে দায় নিয়ে আমাদের যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নারীদের নিরাপত্তা কে নিশ্চিত করবে। দ্রুত অভিযুক্তকে আইনের আওতায় আনা না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন শিক্ষার্থীরা।
বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন তারা। বহিরাগত মুক্তকরণ এবং ক্যাম্পাসে নারী শিক্ষার্থীদের যাতে সিকিউরিটি ব্যবস্থা উন্নতি করার জন্য আমরা দাবি জানিয়ে এসেছিলাম। দর্শক, আমাদের বাংলাদেশের আইন প্রশাসন এত অলসতা হয়েছে যে এই বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা নীরবে লেখাপড়া করবে, কিন্তু সেই জায়গায় তারা নীরবে লেখা করতে পারে না। আর এর কারণ হচ্ছে এই আইন প্রশাসন। কারণ এতদিন যেই সব ঘটনা ঘটেছে সেখানে যদি তারা কড়া অ্যাকশন নিত তাহলে কোনো সন্ত্রাসী ও নেতারা এই সব ঘটনা ঘটানোর সাহস পেত না। তবে আমরা সকলেই বাংলাদেশ সরকারের কাছে দাবি করি যে এই বিশ্ববিদ্যালয় এবং যেই সব জায়গা আছে শিক্ষার্থীরা তারা লেখাপড়া করে, তারা যেন নিশ্চিন্তায় লেখাপড়া করতে পারে এবং এই যেই সব অপকর্ম অন্যায় সন্ত্রাসীরা করে তাদেরকে ধরে সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়। যদি যে কোনো একজনকেই বিশ্ববিদ্যালয় প্রকাশ্যে ফেলে শাস্তি দেওয়া হয় তাহলে সেই কথা অন্য কেউ অন্যায় অপকর্ম করতে গিয়ে একবার হলেও ভাববে। দর্শক, আজকের ভিডিও এই পর্যন্ত। নতুন কোনো ভিডিওতে কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।